পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে নিয়মিত মাদক উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাঁশখালী থানাধীন টাইমবাজার এলাকায় কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্রগুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তৎক্ষণাৎ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অফিসার্স ইনচার্জের নেতৃত্বে গভীর রাতে বৃষ্টিপাতের মধ্যে চেকপোস্ট শুরু করে। চেকপোস্টের খবর পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে বারবার তাদের অবস্থান পরিবর্তন করে। অতঃপর গোয়েন্দা শাখার আভিযানিক দল আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্রগুলি উদ্ধার উদ্দেশ্যে বাঁশখালী এবং আনোয়ারা থানা এলাকার বিভিন্ন জায়গায় রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সকাল 7:35 দিকে আনোয়ারা উপজেলা পরিষদের সামনে সিএনজিতে বিশেষ কৌশলে লুকোনো অবস্থায় 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং সিএনজি ড্রাইভার মীর হোসেন মিয়া এবং অস্ত্র ব্যবসায়ী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামি দুজনেই তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তারা দীর্ঘদিন যাবৎ এই অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। আসামিদের বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পটিয়া থানা পুলিশের একটি চৌকস দল 28/5/25 তারিখ রাত 2:50 অভিযান পরিচালনা করে পটিয়া থানাধীন কাশিয়াইশ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় জনৈক আব্দুল করিমের মালিকানাধীন টিনশেড ঘরে 16টি মামলার দুর্ধর্ষ আসামি এবং সন্ত্রাসী চাঁদাবাজ মোহাম্মদ আব্দুল হামিদকে পটিয়া থানার অফিসার্স ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে একটি দেশীয় এলজি, 3টি কার্তুজ এবং প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ ক্রল, 3টি রামদা এবং ছুরি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।